আসসালামু আলাইকুম। সবাইকে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত। প্রতিদিনকার মতো আজকেও আমি নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের নিয়ে আলোচনা করব। উচ্চতর গণিত বিষয়ের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস অষ্টম অধ্যায়। এই অধ্যায়টির নাম হলো জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ। কোণ বলতে আমরা কি বুঝি? 90 ডিগ্রি, 30 ডিগ্রি যে মানগুলো সেগুলো হলো কোণ। কেমন? তারপরে ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত, কস 30 ডিগ্রির মান কত, এভাবে যেগুলো সেগুলো হলো ত্রিকোণমিতিক কোণ। এখন আমরা এই অধ্যায়ের আগে কিছু গুরুত্বপূর্ণ টপিকসগুলো নিয়ে জানবো, আর আগে কিছু গুরুত্বপূর্ণ টপিক জানবো, এরপরে আমরা মূল অঙ্কে যাবো। কেমন? দাফা দাফে। আগে হলো বেসিক। বেসিক যদি আমরা ভালোভাবে পারি বা ভালোভাবে জানি, তাহলে মূল অঙ্কগুলো করার সময় বেসিক জানার কারণে আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো মূল অঙ্কগুলো। কেমন? এই কারণে আগে আমরা বেসিকগুলো একটি জানবো ভালোভাবে। কেমন? তাহলে এই অধ্যায়ে বেসিক জানতে হলে আগে বোর্ড দেখো কি করতে হবে। এটা হলো এক্স প্রাইম, এটা হলো মূল বিন্দু, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, ওয়াই প্রাইম। কেমন? এখন এখানে আমরা যখন এটা হলো একটা যদি বৃত্তের কথা বলি, বৃত্তেরটা আলাদা। যেমন এখানে কয় ভাগ? এখানে কয় ভাগ? 4 ভাগ। এটা হলো 1 2 3 4, 4 ভাগ। তাহলে এখন যদি আমরা এখানে মনে রাখবা, এখানে এক্সও প্লাস ওয়াইও প্লাস, এখানে এইটা আসলে এই অঙ্কগুলোতে এটা দরকার পড়ে না, তারপরেও বলতেছি। এখানে এক্স প্লাস ওয়াই প্লাস, এখানে হলো এক্স মাইনাস ওয়াই প্লাস, এখানে এক্সও মাইনাস ওয়াইও মাইনাস, এখানে হলো এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস। আচ্ছা যাই, এটা আমরা অঙ্কগুলো করার সময় এটাকে আমরা ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরাবো। ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরাবো। তাহলে ঘড়ি কাটা তো আমরা জানি যে ঘড়িটা এরকম থাকে, এটা 12 11 হলো এই পাশে, সরি 11, তারপর হলো 10 9 8 7 এভাবে থাকে সাপোজ। তাহলে ঘড়ি কাটা তো আমরা জানি যে এভাবে আসে। কেমন? ধরো এখান থেকে ঘড়ি কাটা গেল, তারপর এখানে আসলো, তারপর এখানে আসলো, তারপর মানে এইভাবে আসে। ঘড়ি কাটাটা তো এইভাবে ঘুরে, কিন্তু এটা হবে, এটা ঘুরবে ঘড়ি কাটার বিপরীত দিকে। প্রধান কথা হইলো এভাবে আসবে, বিপরীত দিকে হলে এভাবে ঘুরবে। কেমন? তাহলে যদি এভাবে ঘুরে, আমরা এটা কিভাবে লিখবো? তাহলে কোনটাকে কি ধরবো? যেমন তাহলে এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হলো প্রথম চতুর্ভাগ। তারপরে বিপরীত দিকে, তাহলে দ্বিতীয়টা এটা হবে না, দ্বিতীয় হবে এটা। তাহলে এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। তার তৃতীয় 3 নম্বরটা কি হবে? এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, আর এটা হলো চতুর্থ চতুর্ভাগ। এই অধ্যায়গুলো জানতে হলে, এই অধ্যায়গুলো ভালোভাবে যদি তুমি পারো, পারার শর্ত হলো, ভালোভাবে পারার শর্ত হলো এই বেসিকগুলো ভালোভাবে জানতে হবে। আমরা আস্তে আস্তে বেসিকের অনেক গভীরে যাবো। তারপরে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ, 4টা চতুর্ভাগ। কেমন? এরপর তুমি দেখো, তাহলে আমরা যদি এখান থেকে এখান পর্যন্ত আসি, তাহলে কত ডিগ্রি আসবো? 90 ডিগ্রি।
এখান থেকে এখান পর্যন্ত কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে এখান পর্যন্ত কত ডিগ্রি আসবো? 180 ডিগ্রি। এখান থেকে এখান পর্যন্ত কত? 180 আর 90 কত? 270 ডিগ্রি। কেমন? 270। তারপরে এখান থেকে এখান পর্যন্ত আসতে কত? 270 আর 90 কত? সবগুলো 90। এটা 90, এটা 90, এটা 90, 90। তাহলে কত? 360 ডিগ্রি। কত? 360 ডিগ্রি। তাহলে এখন এই যে আমরা এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ, কেমন? এভাবে করার পরে তাহলে এখন দেখবো যে কোন চতুর্ভাগে আমরা যে 6টা মান জানি। একটা হলো সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। এখন দেখবো কোন চতুর্ভাগে কি। আমরা যে মানগুলো বাইর করছি, যেমন সাইন 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত সবগুলো কিন্তু প্লাস আছে। যেমন আমি যদি বলি সাইন 0 ডিগ্রির মান কত? 0। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। সাইন ধরো 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হলো √3/2। সাইন 90 ডিগ্রির মান কত? 1। তাহলে এই যে সবগুলোর মান প্লাসের আসছে, কোনোটার মান কি মাইনাস আসছে? আসে নাই। তেমনি কসও সবগুলোর মান কিন্তু প্লাস। টেনও 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত সবগুলো কিন্তু প্লাস। কেমন? তাহলে আমরা প্রথম চতুর্ভাগে সাইন, কস, টেন, কট, সেক, কোসেক সবগুলো প্লাস ধরব, কোনোটার মান কিন্তু মাইনাস নাই। তাহলে এই ঘরে প্রথম চতুর্ভাগে সাইন, কস, টেন, কট, সেক, কোসেক সবগুলো কি? প্লাস। সবগুলো কি? প্লাস। সাইন, কস, টেন, কট, সেক, কোসেক সবগুলো প্লাস। এখন দেখো দ্বিতীয় চতুর্ভাগে কোন মান প্লাস কোন মান মাইনাস আমরা সেটা দেখব। কেমন? দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর হলো কোসেক, এই দুটো হলো প্লাস। সাইন আর কোসেক প্লাস, আর বাকি সবগুলো দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক হলো প্লাস, আর সবগুলো মাইনাস। আর সবগুলো বলতে কি কি বুঝাইছে? সাইন আর কোসেক হলো প্লাস, আর সবগুলো কস, টেন, কট, সেক এই সবগুলো কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে কি? মাইনাস। দ্বিতীয় চতুর্ভাগ সবগুলো মাইনাস। কেমন? এরপরে তৃতীয় চতুর্ভাগে কে প্লাস। তৃতীয় চতুর্ভাগে টেন আর কট প্লাস। টেন আর কট, টেন আর কট হলো তৃতীয় চতুর্ভাগে প্লাস। আর বাকি যে 6টা আছে টেন আর কট, আর বাকি সাইন, কস, কোসেক, সেক এই সবগুলো কিন্তু এখানে মাইনাস হবে, এই চতুর্ভাগে মাইনাস হবে। যদি তোমার এখানে প্লাসের মানও চাই তাহলে এটা মাইনাস ধরতে হবে। ঠিক আছে? ধরো আমি সাইনের মান তৃতীয় চতুর্ভাগে একটা সূত্র প্রমাণের কথা বলছে। ধরো বলছে 2π x π তো 180 ডিগ্রি, তাহলে বলছে হয়তো বা ধরো 270 ডিগ্রি বলছে। কেমন? তাহলে 270 ডিগ্রি তো এই কোঅর্ডিনেট, শর্ত দিচ্ছে 270 ডিগ্রি কম হবে। তাহলে 270 ডিগ্রি কম হলে 270 ডিগ্রি কম হলে শর্ত হয়েছে, তাহলে 270 ডিগ্রি তো এখানে না। তাহলে 270 ডিগ্রি কম হলে তৃতীয় কোঅর্ডিনেট পড়বে। তো 3 নম্বর কোঅর্ডিনেট যখন পড়বে, 3 নম্বর চতুর্ভাগে যখন পড়বে, তখন সেখানে তারা বলছে সাইন দুইটা মান আসবে, একটা প্লাসের আসবে আর একটা মাইনাসের মান আসবে। সাপোজ দুইটা মান আসছে, তাহলে সাইনের 270 ডিগ্রি, তাহলে 3 নম্বর কোঅর্ডিনেট, তাহলে সাইনের মান তখন কি হবে? প্লাসেরটা নিব না মাইনাসেরটা নিব? মাইনাসেরটা নিব। কেন মাইনাসেরটা নিব? কারণ হলো 3 নম্বর চতুর্ভাগে সাইন কিন্তু মাইনাস, প্লাস হবে না। তার মানে আমরা প্লাসের মানটা নিব না, মাইনাসের মানটা নিব। আশা করি ক্লিয়ার, বুঝছো? এরপরে চতুর্থ চতুর্ভাগে, এই চতুর্ভাগে কি কি প্লাস আমরা সেটা দেখবো। কেমন?
এই চতুর্থ চতুর্ভাগে সেক আর কস এই দুটো হইলো প্লাস, সেক আর কস এই দুটো হইলো প্লাস, আর সবগুলো মাইনাস, আর সবগুলো কি মাইনাস। আশা করি বুঝছো পাইবা। কেমন? এই নিয়মের অঙ্কগুলো অনেক সহজ, করলে বুঝবা আরো সহজে পাইবা। কেমন? এরপরে আমরা এখন একটা প্রমাণ দেখাবো, সেটা হলো রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। এই প্রমাণটা তোমাদেরকে দেখাবো। আশা করি এই নিয়মে যখন আমরা অঙ্ক করতে যাব, তোমরা আমার এই জ্যামিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণের এই অধ্যায়ের পুরো ক্লাস সবগুলো ভালোভাবে দেখার চেষ্টা করবা। তারপর সবগুলো আলোচনা করব। সবগুলো যখন আলোচনা করব তারপর তোমরা সবগুলো বুঝতে পারবা। কেমন? এই কারণে বলতেছি আমার ক্লাসগুলো যাতে একটু মিস না যায়, তোমাদের সবগুলো যাতে ভালোভাবে দেখতে পারো। কেমন? এরপরে আমরা একটা প্রমাণ দেখাবো। প্রমাণটা হলো রেডিয়ান কোণ ধ্রুব কোণ। রেডিয়ান কোণ ধ্রুব কোণ, এই প্রমাণটা তোমাদের দেখাবো। কেমন? রেডিয়ান কোণ কেন ধ্রুব কোণ হইল এটা আমি দেখাবো। তাহলে রেডিয়ান কোণ একটা ধ্রুব কোণ, আমরা সেটা নিয়ে আলোচনা করব আজকে। সেটা হলো ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, বিশিষ্টীকরণ বা প্রমাণ। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, প্রথম লিখব ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে ফিওবি কোণ এক রেডিয়ান কোণ। ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে ফিওবি কোণ এক রেডিয়ান কোণ। প্রমাণ করতে হবে যে ফিওবি কোণ ধ্রুব কোণ। ফিওবি কোণ ধ্রুব কোণ। কেমন? দেখো তাহলে আমরা এটা কিভাবে প্রমাণ করব। তারপরে তাহলে এখানে দেখো, তাহলে ভালোভাবে খেয়াল করো। এখানে তুমি দেখো এটা কিন্তু এই ও এটা কার উপর লম্ব আছে? ওবির উপরে। তাহলে আমরা এটা লিখতে পারবো ওবির উপরে ও এ লম্ব আছে, ওবি এর উপর ও এ লম্ব আঁকি। ওবি এর উপর ও এ লম্ব আঁকি। এখন এবি কোণ সমান এক সমকোণ। এবি কোণ সমান কি? এক সমকোণ। এখন এবি কোণের চাপকে এবি, এবি কোণের চাপ এবি এবং ফিওবি কোণের চাপ ফিবি। দেখো এবি কোণের চাপ হলো এবি, ফিওবি কোণের চাপ হলো ফিবি। কেমন? এখন আমাদের এখানে বলছে যে তাহলে এবি কোণ কিন্তু তুমি দেখো পরিধি, আমরা যদি এই থেকে ঘুরে আবার এতে আসি
তাহলে পরিধি সমান হবে। তা বৃত্তের পরিধি সমান কি 2 পাই আর। তাহলে এইটা কয় ভাগ আছে আমরা সেটা দেখব। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। কেমন? তাহলে আমরা যদি বলি AOB কোণ সমান কত কি হবে? পরিধির 1/4। পরিধির 1/4। 1/4 মানে কি? AOB কোণটা হলো পরিধির 1/4। 1/4 বলতে কি? তাহলে AB এর মান কত হবে? পরিধির 1/4। তাহলে আমরা লিখব AB এর মানটা বার করব। সুতরাং AB সমান 1/4 × 2 পাই r। AB এর মান কত হবে? 1/4 কারণ 4 ভাগের 1 ভাগ, এটা 4 ভাগের 1 ভাগ। 1/4 2 পাই r। তাহলে এখান থেকে কাটাকাটি করলে কি হবে? তাহলে পাই r/2। তার মানে আমরা AB এর মান পাই r/2 পাইলাম। তারপর হলো OB এর মান কত? OB সমান PB সমান r। OB সমান ব্যাসার্ধ, ব্যাসার্ধর 8 দ্বারা প্রকাশ করা হয়। আর PB এর চাপ আর OB সবসময় একটা জিনিস খেয়াল করবা, এই চাপ PB যে রেডিয়ান কোণ যদি বলে, ওই কোণটার যে চাপ, ওই চাপ আর ব্যাসার্ধ সবসময় সমান হবে। কেমন? তাহলে PB সমান আর OB, সবগুলো OB। তাহলে এখন আমরা প্রতিজ্ঞা 3 নম্বর থেকে পাই। প্রতিজ্ঞা 3 নম্বর সূত্র হলো চাপ কোণ বাই কোণ, চাপ বাই চাপ। তাহলে এখন কোণ হলো কি? AOB কোণ বাই POB কোণ সমান সমান কি হবে? চাপ AOB এর চাপকে AB, চাপ PB। তাহলে AOB কোণের চাপ হলো AB, POB কোণের চাপ হলো PB। এখন দেখো আমরা চাপ AB বাই, তাহলে এখানে AB এর মান কত? বা চাপ আচ্ছা, এখানে আমরা এইটা উপরে লিখব PB বাই AB, POB AOB। কেমন? রেডিয়ান কোণ যেটা সেটা উপরে লিখব POB বাই AOB। তাহলে POB চাপ হলো PB আর AOB চাপ হলো AB। এখন দেখো আমাদের মান দরকার কার? POB মানে ধ্রুব কোণটা। তাহলে POB চাপটা রাখবো, POB টা কোণটা রাখবো, আর AOB টা এটার সাথে ভাগ। তাহলে এটার সাথে কি হবে? গুণ। তাহলে চাপ PB এর মান কত পাইছি? 2 পাই r/2। চাপ AB এর মান চাপ PB এর মান হলো r, আর চাপ AB এর মান হলো পাই r/2। আর ইনটু এটা যখন এবার চলে আসবে তাহলে AOB কোণ। আশা করি বুঝছো। এরপরে এটাকে আমরা যখন ভাগ করে দিব, ভাগ এটা গুণ করে ফেলবো, হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। তাহলে পা POB কোণ সমান আর পূরণ পাই আর চলে যাবে নিচে, 2 চলে যাবে উপরে। কেমন? এখানে আর কাটা যাবে ইনটু 1 সমকোণ, 1 সমকোণ। তাহলে বা POB কোণ সমান 2/5 ইনটু 1 সমকোণ, বা POB কোণ সমান ধ্রুব কোণ। যেহেতু পাই এবং সমকোণ ধ্রুব, যেহেতু পাই এবং সমকোণ ধ্রুব, তাইলে পাই এবং সমকোণ যদি ধ্রুব হয়, ধ্রুবর লগে যদি আমরা যে কোনো সংখ্যা গুণ করি ধ্রুব হবে। তার মানে এই ধ্রুব কোণ, তার মানে POB কোণ একটা ধ্রুব। আর POB কোণটা হলো রেডিয়ান কোণ। এক রেডিয়ান কোণ আমরা আগে বলছি, POB কোণ হলো 1 রেডিয়ান। POB কোণ হলো 1 রেডিয়ান, POB কোণ 1 রেডিয়ান। এটা আমরা আগে প্রমাণ করছিলাম। তার মানে আমাদের প্রমাণ হয়ে গেল
POB কোণ এক রেডিয়ান কোণ। কেমন করার চেষ্টা করবা এভাবে, অঙ্কটা সমাধান এভাবে করতে হবে। কেমন আশা করি বুঝছো, খুব সহজ সমাধান। পরবর্তী ক্লাসে তোমার সাথে আবার দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা।